দিল্লির রাস্তায় প্রতিবাদরত সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের চালানো নির্মম অভিযানের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রহস্যজনক নীরবতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। রাহুল গান্ধী কড়া ভাষায় বলেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য অধিকার চাইতে আসা নিরীহ শিক্ষার্থীদের ওপর পুলিশ যে বর্বরোচিত লাঠিচার্জ করেছে তার জন্য প্রধানমন্ত্রীকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের ওপর এমন নির্মম পুলিশি পদক্ষেপ যে কোনো মূল্যে বন্ধ করার দাবি জানিয়ে তিনি মোদী সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে পুলিশি এই নির্মমতার পর কংগ্রেস কোনোভাবেই মোদী সরকারকে শান্তিতে ছাড় দিচ্ছে না। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধী বিরোধী দলের অন্য সদস্যদের নিয়ে সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে শিক্ষার্থীদের ওপর চালানো এই বর্বর হামলা এবং চলমান পরীক্ষার সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হতেই হবে। রাহুল গান্ধী কড়া প্রশ্ন তোলেন, ভারতের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যদি সংসদেই আলোচনা না হয় তাহলে এই সংসদের আসলে কাজ কি? তিনি হুঙ্কার দিয়ে বলেন, বিরোধী দল কিছুতেই এই ঘটনাকে ধামাচাপা পড়তে দেবে না। অপরদিকে দিল্লির এই ভয়ঙ্কর পরিস্থিতির মূল কারণ হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি। সোমবার এই ঘটনার প্রতিবাদে 1000-এর বেশি শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে শতাধিক পুলিশ এবং 60 জনের বেশি শিক্ষার্থী গুরুতর আহত হন। এই নজিরবিহীন ঘটনার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সরাসরি পদত্যাগ দাবি করেছেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের এই ক্ষোভ সহসাই থামছে না।